বেশ অনেকদিন হয়ে গেল ইউনিক টাইপ গ্যাজেট বা একটু আনকমন গ্যাজেট রিভিউ করতে হাতে পাচ্ছিলাম না। সম্প্রতি খুবই চমৎকার একটি গ্যাজেট হাতে পেয়ে গেলাম। এটা এখনও পর্যন্ত ইউনিক গ্যাজেট, কারণ খুব সম্প্রতি এটা দেশে এসেছে। বাজারে এটা খুবই কম আছে, তাই এখনও অনেকে গ্যাজেটটি দেখেননি কিংবা এটার এক্সপেরিয়েন্স হয়নি। ভিডিওতে থাকছে একটি অন্যরকম ব্লুটুথ স্পিকার। এটা এমন এক স্পিকার যাকে অনেকটা বলা যায় নাথিং স্পিকার। নাথিং ফোন কিংবা সার্গিক স্টর্ম পাওয়ার ব্যাংকের মতো এটা ট্রান্সপারেন্ট টাইপ, অর্থাৎ এমন উপাদান এটা তৈরিতে ব্যবহৃত হয়েছে যেটা স্বচ্ছ টাইপ হওয়ায় দেখা যায় ডিভাইসের ভেতর অংশ। এই চ্যানেলে আমরা ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাংক বানিয়েছি যেটা দেখতে ছিল এরকম। আজকের রিভিউ আইটেমটিও এরকমই ট্রান্সপারেন্ট টাইপ। চলুন দেখি এটার বক্স প্যাকেজিং। একটি অরেঞ্জ কালার বক্সে ডিভাইসটি এসেছে। বক্সের নিচে লেখা আছে ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার। বলে রাখি এটি একটি চাইনিজ গ্যাজেট, তবে গড়পড়তা চাইনিজ গ্যাজেটের মতো এটা মোটেও লো গ্রেড প্রোডাক্ট নয়। বক্সের ডান পাশে কিছু ইনফরমেশন লেখা রয়েছে, চাইনিজ এবং ইংরেজি ভাষায় লেখা। ভালোভাবে পড়া যাচ্ছে না, তাই গ্যাজেটটি রিভিউ করতে করতে এটার ডিটেইল তথ্য আমি আপনাদের জানাবো। চলুন এবার বক্স খুলি, দেখি কি আছে এটার বক্স কন্টেন্ট। পলের মধ্যে প্রথমেই পেয়ে গেলাম মেইন ডিভাইসটি। এটা দেখার আগে চলুন দেখে নেই বক্সে আর কি থাকছে। ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল দেয়া হয়েছে। ইউজার ম্যানুয়ালটিও সম্পূর্ণ চাইনিজ ভাষায় লেখা। কিছুই যেহেতু পড়া যাচ্ছে না, অতএব এটা আমাদের দরকার হবে না। এরপরে পেলাম একটি চার্জিং কেবল। ডিভাইস চার্জে একটি শর্ট কেবল দেয়া হয়েছে। ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকারটি যেহেতু একটি রিচার্জেবল ডিভাইস, চার্জিং পোর্টের ধরন অনুযায়ী দেয়া হয়েছে একটি টাইপ সি চার্জিং কেবল। মূলত এটুকুই ছিল বক্স কন্টেন্ট। খুবই সিম্পল ছিল এটার প্যাকেজিং। চলুন এবার যাই মেইন ডিভাইসে, জানবো ডিভাইসটি সম্পর্কে সকল ডিটেইল। ধন্যবাদ হবিশপকে যারা পাঠিয়েছে আজকের রিভিউ স্পিকারটি। হবিশপে এই মুহূর্তে স্পিকারটি অ্যাভেলেবেল পাবেন। এই মুহূর্তে দাম চলছে 1200 টাকা প্লাস, তবে স্টক লিমিটেড, তাই যোগাযোগ করুন যথাদ্রুত। আপডেট প্রাইস এবং ডিটেইল জানতে হবিশপে যোগাযোগ করুন। তাদের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। স্পিকার ছাড়াও হবিশপে কম দামে টয় ড্রোন পাবেন, সকল তথ্য দেয়া আছে ডেসক্রিপশনে। স্পিকারটির নাম দেওয়া হয়েছে মেকা মডেল K07। প্রথমে কথা বলবো এটার ডিজাইন নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার দেখতে স্পিকারটি। ট্রান্সপারেন্ট সাথে অরেঞ্জ কালার কম্বিনেশনে দেখতে এটা খুবই সুন্দর। ড্রাইভার স্পিকারটি আছে এখানে। তথ্য অনুযায়ী এটি একটি 5 ওয়াটের লাউড স্পিকার। এরকম ছোট ড্রাইভার স্পিকারগুলো সাধারণত 3 ওয়াট পর্যন্ত দেখা যায়, কিন্তু এই ড্রাইভারটি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে 5 ওয়াট সমতুল্য। ড্রাইভার স্পিকারও অরেঞ্জ কালার কম্বিনেশন করা হয়েছে, এটাও দেখতে বেশ সুন্দর লাগছে। ড্রাইভার স্পিকারের চারপাশে একটি মেটাল রিং ব্যবহৃত হয়েছে। এটি একটি অ্যালুমিনিয়াম অ্যালয় রিং, সুন্দর ডিজাইন সাথে কালার ম্যাচ করা, এটাও দেখতে বেশ সুন্দর হয়েছে। স্পিকারের এখানে রয়েছে ছোট একটি এলইডি বার। এটা কাজ করে অডিও স্পেকট্রাম ডিসপ্লে হিসেবে। অডিও সেন্সিটিভ 9টি এলইডি এখানে বসানো আছে। যখনই স্পিকারে মিউজিক কিংবা অডিও প্লে করা হয়, সাউন্ড লেভেল অনুযায়ী মাল্টি কালার এলইডিগুলো চমৎকারভাবে লাইটিং করে। অডিও স্পেকট্রাম এলইডির নিচে একটি ছিদ্র আছে। ঠিক এখানে একটি মাইক্রোফোন বসানো আছে, কারণ স্পিকারটি দিয়ে মিউজিক কিংবা অডিও প্লে করার পাশাপাশি এটা ব্যবহার করা যায় ফোন কনভারসেশনেও। এরপর বাকি অংশ আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। অ্যাক্রিলিক জাতীয় স্বচ্ছ প্লাস্টিক স্পিকার কেস তৈরি হওয়ায় বাইরে থেকে সার্কিট বোর্ড সহ দেখা যায় ভেতরকার বেশ কিছু কম্পোনেন্ট। এপাশে দেখুন ভেতরে একটি আইসি দেখা যাচ্ছে, সাথে কিছু এসএমডি ক্যাপাসিটর, ট্রানজিস্টর ইত্যাদি দেখা যাচ্ছে। সাথে দেখা যাচ্ছে একটি কেবল কানেক্টর। ডান পাশেও একটি আইসি দেখা যাচ্ছে, সাথে কিছু এসএমডি ক্যাপাসিটর, রেজিস্টর ইত্যাদি দেখা যায়। একটি সলিড ক্যাপাসিটর সহ দেখা যাচ্ছে আরেকটি কেবল কানেক্টর। স্পিকারটির ডান পাশে বড় করে চাইনিজ ভাষায় কিছু লেখা রয়েছে, সাথে লেখা রয়েছে ব্লুটুথ/ট্রান্সপারেন্ট। এখানেই বড় করে স্পিকার পাওয়ার লেখা আছে 5 ওয়াট। বাম পাশে ছোট ছোট চাইনিজ কিছু লেখা রয়েছে। দুই পাশে ডিজাইন আকারে প্রিন্ট করা আছে দুটি স্ট্রাইপ স্কোয়ার। স্পিকারটির পেছনে মাঝখানে রয়েছে ভাইব্রেশন মেমব্রেন। ফুল ভলিউমে স্পিকারটি প্রচুর ভাইব্রেট করে। ছোট স্পিকার হলেও চমৎকার বেজ দেয়। ভালো বেজ সাথে ক্লিয়ার সাউন্ডের জন্য কাজ করে এই ভাইব্রেশন মেমব্রেন। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে সবই রয়েছে এখানে। প্রথমত এখানে একটি টাইপ সি পোর্ট আছে, যে কোনো ইউএসবি সোর্স থেকে এটা চার্জ করা যায়। এজন্য সাথে দেয়া কেবলটি ব্যবহার করা যায়, অথবা টাইপ সি পোর্ট বিশিষ্ট 5 ভোল্টের যে কোনো চার্জার দিয়ে চার্জ করা যায় খুব সহজে। স্পিকারটির ভেতরে আছে 600 mAh লিথিয়াম ব্যাটারি। টাইপ সি পোর্টের মাধ্যমে ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। পাশে রয়েছে 2টি বাটন। স্পিকার অন করতে এই বাটনে প্রেস করতে হয়। প্রেস করে 2 সেকেন্ড ধরে রাখলে স্টার্ট আপ অডিও সহ এটা অন হয়ে যায়। পরের এই বাটনটি হলো মোড বাটন। সামনে থাকা স্পেকট্রাম এলইডি লাইটিং ইফেক্ট এটা দিয়ে পরিবর্তন করা যায়।
অডিও স্পেকট্রাম লাইটিংয়ে 3টি মোড আছে। বাটনটিতে প্রতি প্রেসে মোড পাল্টে যায় কিংবা লাইটিং বন্ধ করেও রাখা যায়। লাইটিংয়ের প্রথম ইফেক্টে নিচ থেকে সাউন্ড লেভেল উপরে দেখায়, যেমন এক্সাম্পল দেখুন। এরপর দ্বিতীয় ইফেক্টে অডিও লেভেল উপর এবং নিচ থেকে মাঝখানে দেখায়, যেটা দেখতে এরকম লাগে। থার্ড ইফেক্টে অডিও লেভেল মাঝখান থেকে উপর এবং নিচে দুই দিকে দেখায়, যেটা দেখতে লাগে এরকম। অডিও স্পেকট্রাম ডিসপ্লেটির আরও একটি ফিচার আছে, যেমন এটা চার্জ লেভেল দেখায়। যখনই ডিভাইসটি চার্জে দেওয়া হয় এলইডি সেগমেন্টে দেখিয়ে দেয় চার্জিং লেভেল। ব্যতিক্রম এই স্পিকারটিতে TWS ফিচার আছে, অর্থাৎ এরকম দুটি স্পিকার যদি আপনার কাছে থাকে তাহলে মোবাইল, ল্যাপটপ কিংবা পিসি থেকে অডিও প্লে করলে দুটি স্পিকারের কম্বিনেশনে পাবেন ট্রু ওয়্যারলেস স্টেরিও অডিও এক্সপেরিয়েন্স। এবারে বিল্ড কোয়ালিটি। আমার কাছে স্পিকারটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এটার পুরো বডি একটি শক্ত বিল্ড, উপরে থাকা প্লাস্টিক ক্যাপটি বেশ শক্ত, 4টি স্ক্রু দিয়ে উপরের ক্যাপটি টাইটলি আটকানো আছে, যেটার ফিটিংস আমার কাছে টেকসই মনে হয়েছে। স্বচ্ছ অ্যাক্রিলিক কোয়ালিটিও বেশ ভালো ছিল। অ্যাক্রিলিক প্লাস্টিক বেশ মোটা, তাই টেকসই মনে হয়েছে। স্পিকারের বটম পার্টটিও বেশ মজবুত করা হয়েছে, ধরে বোঝা যায় সহজে খুলবে না। এছাড়া ভেতরে দেখা যায় শক্তভাবে এটা লক করা আছে। স্পিকারটির বটম পার্টে রাবার প্যাড বসানো আছে। হাই ভলিউমে অডিও প্লে করলে এটার ড্রাইভারটি প্রচুর কাঁপতে থাকে। প্রচণ্ড ভাইব্রেশনে স্পিকারটি যেন পজিশন থেকে সরে না যায়, সরে যাওয়া রোধ করতে কাজ করে এই দুটি রাবার প্যাড। চলুন এবার আসল প্রসঙ্গে যাই, অর্থাৎ এটার অডিও কোয়ালিটি। প্রথমত স্পিকারটির লাউডনেস যে কারো পছন্দ হবে, কারণ এটার লাউডনেস সাইজ হিসেবে অনেক হাই, ছোট কিংবা মাঝারি সাইজ রুমের জন্য যেটা পারফেক্ট মনে হবে। এছাড়া এটাই আছে 360 ডিগ্রি শকিং সাউন্ড ইফেক্ট। চমৎকার সারাউন্ড সাউন্ড এটা প্রোভাইড করে। একই সাইজের সাধারণ যে কোনো স্পিকারের চেয়ে এটার অডিও কোয়ালিটি মাচ বেটার। ছোট স্পিকার হলেও এটা ব্যবহৃত ড্রাইভারটি চমৎকার বেস দেয়। বড় সাব উফারের মতো ডিপার বেস দিতে না পারলেও জেনারেল মিউজিক প্লেতে ভালো বেজের দেখা পাবেন, এটা নিশ্চিত। ওভারঅল এটার অডিও কোয়ালিটি ব্যালেন্সড মনে হবে। ট্রিবেল, বেস, ভোকাল ইত্যাদি বেশ পরিষ্কার বোঝা যায়। এটার বাজেট অনুযায়ী যা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। স্পিকারটিতে খুব একটা অডিও ডিস্টরশন নেই। প্রচুর পরিমাণ মিউজিক প্লে করে অল্প কিছু অডিওতে সামান্য ডিস্টরশন পেয়েছি। দেখলাম প্রায় 90% অডিওতেই ডিস্টরশন ছিল না, ছিল এনজয়েবল মিউজিক প্লেব্যাক। স্পিকারটির ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পেয়েছি। 600 মিলিঅ্যাম্পের ব্যাটারিটি ফুল চার্জে 70% ভলিউমে প্লেব্যাক টাইম পেয়েছি প্রায় 5 ঘন্টা। এতটুকু স্পিকারে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। আপনার কাছে এটার ব্যাটারি ব্যাকআপ কম বেশি হতে পারে, যা ডিপেন্ড করে ভলিউম লেভেলের উপর। চলুন এবার ফাইনালি অডিও টেস্ট করি। কিছু মিউজিক প্লে করে আইডিয়া দিচ্ছি কেমন পাবেন এটার অডিও কোয়ালিটি। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তাহলে আজকের এই ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার থেকে আমরা যা পাচ্ছি: ব্লুটুথ 5.0 ওয়্যারলেস কানেক্টিভিটি, TWS ইন্টারকানেকশন, 5 ওয়াটের হাই পাওয়ার, সর্বোচ্চ 12 ঘন্টা রান টাইম, USB Type-C ইন্টারফেস, সাথে রিদমিক মিউজিক ল্যাম্প। এই ছিল মেকা K07 স্পিকার রিভিউ। চমৎকার একটি ট্রান্সপারেন্ট স্পিকার আমরা দেখলাম। মার্কেটে আসা নতুন এই স্পিকারটি ভালো লাগলে কিনতে পারবেন। হবি শপ থেকে অথেন্টিক স্পিকারটি কেনার তথ্য আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই অন রাখুন বেল আইকন। এছাড়া ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন। নিত্য নতুন গ্যাজেট নিয়ে পাবেন নতুন ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।